সারাদিন প্রচণ্ড রোদের পর বিকেলের দিকটা একটু ঠান্ডাই ছিল, তাই অ্যাপার্টমেন্ট এরিয়ার মধ্যেই একটু হেঁটে বেড়ালাম আর ভাবলাম তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই। হ্যালো এভরিওয়ান, আমি কবিতা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমাদের এই অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় যে এটা কাঠের তৈরি। কোথাও কোথাও একটু কংক্রিট আছে, তবে বেশিরভাগটাই কাঠের। এখানকার সব বাড়িগুলোই মোটামুটি তাই, তবে অনেক সময় খুব একটা বোঝা যায় না। এখন মোটামুটি 7:30 বাজে। রোদ আছে এখনও, তবে খুব একটা রোদের তাপ এখন নেই। ওই জন্য এই সময়টাই সবচেয়ে ভালো হাঁটার জন্য। এখানে রাস্তাঘাটে হাঁটতে বেরোলে লোকজন একটু কমই দেখা যায়। শুধু এই এলাকাতে নয়, এখানে সব জায়গাতেই এরকমই বলা যায়। রাস্তার পাশে পরপর বাড়ি থাকবে, তবে সেখানে সেই তুলনায় অতটা লোকই দেখা যায় না। বিকেল হলে লোক যে একেবারেই রাস্তা দিয়ে হাঁটে না তা কিন্তু নয়, তবে এতটাই কম যে মনে হয় একেবারে ফাঁকা। এই যে বাদিকের যে রুমগুলো, এইগুলো হচ্ছে গ্যারেজ। এখানে অবশ্য বেশিরভাগ গাড়ি রাস্তাতেই থাকে, কারণ এই রেসিডেন্সিয়াল এলাকাগুলো মোটামুটি সিকিউরই হয়। তবে অনেক সময় অনেকে এই গ্যারেজগুলোতেও গাড়ি রাখে, আবার অনেক সময় এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য ইউজ করে। ওই যে ওপাশের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা আমাদের পাশেরই একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আমরা মাঝে মধ্যে ওই দিকটাতেও হাঁটতে যাই। আমাদের এদিকটাতে গাছপালা একটুখানি বেশি, আর ওদিকটা একটু ফাঁকা ফাঁকা। ওই কমপ্লেক্সটা আরও বেশি নতুন, তো ওখানকার গাছগুলো ওই জন্য একটু ছোট ছোট। মাঝে মাঝে খোলামেলা বেশ ভালোই লাগে ওদিকটাও। এই গোটা এরিয়ার মধ্যে এই জায়গাটা সবচেয়ে শান্তির। এখান দিয়ে ছোট ছোট ট্রেইলও আছে, একেবারে গাছের ভেতর দিয়ে যাওয়া যায়। তবে এখানে ঢোকার সাহস এখনো হয়নি আমার। এটা আসলে বাচ্চাদের খেলার জায়গা, ওই জন্য নিচে ছোট ছোট একদম কাঠের টুকরো দেওয়া আছে, যাতে বাচ্চারা পড়ে গেলে ব্যথাও না পায়। এই জায়গাটা চারদিক দিয়ে ওই ওপরের বড় বড় গাছ দিয়ে ছাওয়া, ওই জন্য ছায়াও থাকে বেশ। এই যে এই বিল্ডিংটা, এখানে আমরা থাকি, তবে এই পাশ দিয়ে আমরা একটু কমই ওঠানামা করি। তার কারণ এখান দিয়ে উঠতে গেলে সেই 3 তলা অবধি উঠতে হয়, আর আরেক পাশ দিয়ে যাওয়ার জায়গা আছে, তো ও পাশ দিয়ে গেলে 2 তলাতেই পড়ে। কারণ ওই দিকটা উঁচু, তো ওই জন্য ওখান দিয়ে কমই উঠলে হয়ে যায়। এখন আকাশে বেশ মেঘের গর্জন শোনা যাচ্ছে, রাতে সম্ভবত ভালোই বৃষ্টি নামবে।